নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গোষ্ঠীশুদ্ধ চোর বলে কটাক্ষ দিলীপ ঘোষের। সোমবার বিকেল 5:30টায় দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে বিজেপির কর্মী সম্মেলনে যোগ দিয়ে আরও একবার বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। নিজেকে বাপের বেটা বলে উল্লেখ করে তিনি বলেন, যেই কথা তিনিই বলতে পারেন, আর কেউ নয়। দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে বিজেপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। বিজেপির কর্মী সম্মেলনে যোগ দেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুরের বিজেপির পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুই, অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। টাকা আনবে, সে টাকা যারা গরিব লোক দাদা আজকে আবার উনি বলেছেন যে 100 দিনের কাজের টাকা দেওয়া হয়নি। কি দেয়নি? আগে তো হিসাব দিন আগের টাকা। 2,29,000 কোটি টাকার হিসাব নেই, সেটা কে দেবে? টাকা তো পেয়ে যাবেন, আপনি পেয়েছেন এতদিন। টাকাটা গরিব মানুষের যে উন্নয়নের টাকা আপনি ঝেড়ে খেয়ে নেবেন, আপনার পার্টি লুট করবে, এই অধিকার তো আপনাকে কেউ দেয়নি। মুখ্যমন্ত্রী গতকাল উত্তরবঙ্গে শেষ প্রচারে গিয়ে বললেন যে বিজেপি আমাকে মারার ষড়যন্ত্র করছে। এবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আঙুল না, শেষ অস্ত্র এটা। আমি মহিলা, আমি অসহায়, আমাকে টার্গেট করা হচ্ছে, আমার ভাইপোকে মারার চেষ্টা করা হচ্ছে। কলকাতা পুলিশ ধাওয়া শুরু করেছে তাদের দিকে। মুম্বাই থেকে একজনকে, মুম্বাই থেকে দরকার নেই। যাদের বাড়িতে টেররিস্ট থাকে, যারা টেররিস্ট নিয়ে রাজনীতি করে, যাদের পার্টিতে টেররিস্ট থাকে, তাদেরকে টেররিস্ট মারবে। সারা ভারতবর্ষের টেররিস্ট পশ্চিমবাংলায় আছে, বাংলাদেশের টেররিস্ট পশ্চিমবাংলায় আছে, তারা টিএমসি কে মারবে? পাগল হয়েছে নাকি? এত ভালো সেল্টার থাকবে। এখন হেরে যাচ্ছে বলে সিম্প্যাথেটিক ভোটের চেষ্টা। আপনার বিরুদ্ধে আজকে বর্ধমানে অভিযোগ হয়েছে, আপনি গোষ্ঠী শুদ্ধ চোর বলেছেন অভিষেককে। আবার বলবো, তার গোষ্ঠী শুদ্ধ চোর, তার পরিবার শুদ্ধ চোর। পরিবার শুদ্ধ সবাই চোর। তার বাড়িতে সোনা পাওয়া যায়, তার বাড়িতে টাকা পাওয়া যায়, তার কুকুর ছাগলের নাম পর্যন্ত পাওয়া যায় চুরিতে। চোরকে চোর বলেছি, কি বলেছি? বাপের বেটা বলেছি, আমি বলতে পারি, আর কেউ বলতে পারবে? ঠিক। আমি শেষ করবো, এটা চলে এসছে। আমরা সকলে কাজ করছি, সমস্ত মোর্চা, সমস্ত পার্টি, বুথ, শক্তি কেন্দ্র, সকলে কাজ করছি। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। খালি অনুরোধ করবো, হয় কারণ একটা দিশাতে হয়। আমি একটা গল্প বলে শেষ করবো। আমরা জানেন সকলে, তারা বাসে পুরী বেড়াতে যাবে, আর পুরী বেড়াতে যাচ্ছেন, হঠাৎ করে আসে বাসে স্টার্ট বন্ধ হলে ধাক্কা মারলে গাড়িটা দেওয়া না, গাড়ি ধাক্কা মারতে হবে। সমস্ত নেমে গেলেন, আর নেমে যাওয়ার পরে সবাই গাড়ি